তেসরা আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জাতীয় শহীদ মিনারে সমাবেশ হয়েছিল। যে সমাবেশে ঢল নামে সাধারণ মানুষের। সেখান থেকেই সরকার পতনের এক দফার ঘোষণা আসে। দুদিনের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। বছর ঘুরে সেই ৩রা আগস্ট আবারও এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের বেশিরভাগ নেতা এখন নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন। জুলাই আন্দোলনে মাঠে থাকা ছাত্রদলও এখন রাজনৈতিকভাবে চাঙা। এনসিপি ও ছাত্রদল জাতীয় শহীদ মিনারে ৩রা আগস্ট সমাবেশের প্রস্তুতি নিয়েছে। তাই সমাবেশের জায়গা নিয়ে এখন মুখোমুখি অবস্থানে তারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ওয়ান নিউজকে জানান, ৩রা আগস্ট শহীদ মিনারে এনসিপি সমাবেশ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের তো ৩ তারিখে তো একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেটা আমাদের জুলাই পদযাত্রার আগে আমাদের আহ্বায়ক আমাদের যে জুলাই কর্মসূচি, সেই কর্মসূচি ৩ তারিখের মহাসমাবেশ। ৩ তারিখে কখন কোথায় প্রোগ্রামটা হবে এবং সেটা কি মহাসমাবেশ? হ্যাঁ, এটা প্রোগ্রামটা তো ডিক্লেয়ার হয়েছে। প্রোগ্রাম যে নামে যেভাবে ডিক্লেয়ার হয়েছে, যে প্লেসে, ওই প্লেসে ওইভাবেই হবে। আচ্ছা, সেটা শহীদ মিনারে হচ্ছে। শহীদ মিনার হচ্ছে। ছাত্রদল বোধহয় ৩ তারিখে শহীদ মিনারে প্রোগ্রাম করতে চায়। এই বিষয়ে আসলে এনসিপি জানে কিনা? এই বিষয়ে আমাদের এটা এটা আমরা এখন এটা নিয়ে আমি কথা বলতে আগ্রহী না। এটা নিয়ে সময় হলে আপনারা এটা জানবেন যে আমরা কি ওইখানে করবো না ছাত্রদল করবে। এটা খুব দ্রুত সময়ের মধ্যেই কি আপনাদেরকে জানাই দেওয়া হবে। আচ্ছা, জায়গাটার ব্যাপারে কোনো কারোর সাথে কথা হয়েছে কিনা, কর্তৃপক্ষ কারোর সাথে, বা আবেদন করেছেন কিনা আপনারা এখন? না, এখন পর্যন্ত আমি আমাদের যে প্রোগ্রাম বাস্তবায়ন টিম, সেই টিম আলোচনা করছে। এটা আপনাদের সময় হলে কি পুরোটা বিস্তারিত জানাই দেবো। এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, সমাবেশের প্রস্তুতি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছেন তারা। আমরা ৩ আগস্টের প্রোগ্রামের বিষয়ে আমরা জুনের ২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আমরা চিঠি দিয়েছিলাম এবং তারা আমাদেরকে চিঠি দিয়ে কনফার্ম করেছে যে মানে আমাদের ৩ আগস্টের প্রোগ্রামটা আমরা শহীদ মিনারে করতে পারবো, এরকম একটা অনুমতিপত্র আমাদের কাছে রয়েছে। নাসির উদ্দিন আরও বলেন, এনসিপির শীর্ষ ২ নেতা শহীদ মিনারে সমাবেশ করা নিয়ে ছাত্রদলের সাথে যোগাযোগ করেছে। তবে ছাত্রদল এখনো জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় ভাবে আমাদের নেওয়া, কেন্দ্রীয় সংসদের সকলের সম্মতিক্রমে। তো আমরা আগামীকাল একটি মিটিং করব। মিটিং এ আমরা সিদ্ধান্ত নেব যে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করব নাকি আমরা শহীদ মিনারে করব। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকল সিদ্ধান্ত, সকল প্রস্তুতি যেটি শহীদ মিনারকে ঘিরে অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এনসিপির পক্ষ থেকে কি আপনাদের সাথে কোন ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা বিষয়টি নিয়ে? এনসিপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, একাধিকবার যোগাযোগ করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে জনাব হাসনাত সহ আরো অনেকেই যোগাযোগ করেছে। তারা অনুরোধ করেছে আমাদেরকে যে তারা এখানে প্রোগ্রামটি করতে চাই, যদিও তাদের কাছে এখনো পর্যন্ত অনুমতিপত্র নাই। তো আমরা বিষয়টি আমাদের কেন্দ্রীয় সংসদের আমাদের যারা নেতৃবৃন্দরা রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি। আগামীকাল আমাদের মিটিং হবে, তারপরে এটি সিদ্ধান্ত জানা যাবে। তো এখনো পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি হচ্ছে শহীদ মিনারকে ঘিরে। বর্তমানে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে থাকা দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান রাজনীতির মাঠে বড় বার্তা দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।